নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, একজন কালো লম্বা পা বিশিষ্ট ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে। তাকে থামানোর মতো কেউ থাকবে না। সে কাবাঘরের প্রতিটি ইট খুলে খুলে ছড়িয়ে দিবে, যেন এখানে কোনো কিছুই ছিল না। সেই সময়ে মানুষের হৃদয়ে ঈমানের চিহ্ন অবশিষ্ট থাকবে না। কুরআনের প্রতিটি অক্ষর সাদা হয়ে যাবে। তাহলে সেই দিন কবে আসবে এবং সেই হতভাগা ব্যক্তি কে হবে যার হাতে কাবাঘর ধ্বংস হবে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে পরিচিত। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। সৌদি আরবের মক্কায় অবস্থিত গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামের ঠিক মাঝখানে এটি অবস্থিত। মসজিদটি মূলত কাবার চারপাশে তৈরি করা হয়েছে। এটি কিবলা, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে। বিশ্বের যেখানেই থাকুক না কেন, মুসলমানরা তাদের নামাজের জন্য কাবার দিকে ফেরে। হজ ও উমরা হজের সময় তারা এটিকে প্রদক্ষিণও করে, যাকে তাওয়াফ বলা হয়। তবে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে এই পবিত্রতম স্থানটি একদিন একজন অবিশ্বাসী বা কাফেরের দ্বারা ভেঙে ফেলা হবে এবং তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান তখন অবশিষ্ট থাকবে না। প্রথম কাবা হজরত আদম আলাইহিসসালামের সময়ে নির্মিত হয়েছিল। পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর নির্মাণের পর তিনি এটি প্রদক্ষিণ করেছিলেন। পরবর্তীতে হজরত আদম আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন, যাতে তার পরিবার এবং সারা বিশ্বের মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ইবাদতের ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায়, যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথপ্রদর্শক। আল্লাহ তাআলা এই ঘরটি নিজের সাথে সম্পৃক্ত করে অত্যন্ত সম্মানিত করেছেন। তিনি একে সকল মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত স্থান করেছেন এবং এর আশেপাশে শিকার করা ও গাছ কাটা নিষিদ্ধ করেছেন। তিনি এর পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন এবং সারা বিশ্বের মানুষকে এটি জিয়ারত করতে, এর রবের প্রতি বিনয় প্রদর্শন করতে এবং তার ঐশ্বরিক গুণাবলী ধারণ করতে আহ্বান জানিয়েছেন। কাবা হলো বিশ্বের সকল মসজিদের হৃৎপিণ্ড। একদম শুরু থেকেই এটি এক আল্লাহর বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল মূর্তি পূজা মুক্ত। এটি এতটাই সম্মানিত ছিল যে কেউ যদি সেখানে নিজের আত্মীয়র হত্যাকারীকেও